সকাল, গুড মর্নিং বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকের দিনটা একটু দেরি করেই আপনাদের সামনে এলাম। স্নান টান সেরে সব ঘরের সব কিছু কাজকর্ম সেরে পুজো সেরে তারপর দেখলাম আর থাকা যাচ্ছে না, একটু চুলটা শুকনো করে নিলাম ড্রায়ার দিয়ে, যেন ছাদে যাই। এত কাঁপছি ঠান্ডায়, মানে আমার ঘরটাতে তো রোদ ঢোকে না, আমার ফ্ল্যাটটায়। মানে একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটুখানি আপনাদের সাথে গুড মর্নিং করি। হ্যাঁ, সেই জন্য ছাদ থেকে গুড মর্নিং করছি। চলুন সবাই মিলে একটু শরীরটা একটু গরম করে নিই, তারপর নিচে গিয়ে একবার সোজা রান্নাঘরে আপনাদের সাথে দেখা করব। হ্যাঁ, দেখবেন কিন্তু, দেখতে ভুলবেন না। এর পরেরগুলো সব একটা সুন্দর একটা রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ারও করব। সেটা সব বাজার টাজার থেকে আনিয়ে নিয়েছি, মিস্টারকে দিয়ে জিনিসপত্র সব। ঠিক আছে? দেখো বন্ধুরা, আজকে আমার একটু ভেজিটেবল স্যুপ বানাবার ইচ্ছে হলো। প্রচুর ভেজিটেবল রয়েছে। হ্যাঁ, ওই জন্য আমি একটুখানি কেটে নিলাম। দেখো, গাজরগুলোকে এরকম সরু সরু কুচি কুচি করে কেটে নিলাম। হ্যাঁ, তারপর পেঁয়াজ কিছুটা কুচি করে নিলাম। এভাবে এভাবে ফুলকপি নিয়েছি কুচি করে। আচ্ছা, এটা হচ্ছে বেবিকর্ন ছিল। বেবিকর্নগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, এমনি সুইট কর্ন পাইনি। আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি। বিনসটাও এরকম সরু সরু করে ছোট ছোট করে স্যুপের মতন করে কেটে নিয়েছি। রসুন কুচি করে নিয়েছি, টমেটো একটু কুচি করে নিয়েছি, এখানে একটু আদা আর পেঁয়াজ গাছের যে শক্ত অংশগুলো, সেই পেঁয়াজ গাছের শক্ত অংশগুলো ওইভাবে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ পাতাগুলো আলাদাভাবে বাটিতে রেখেছি। পেঁয়াজ পাতাগুলো আমি একটু আজকে ভেজিটেবল স্যুপ বানাবো। আমি প্রতি বছরই বানাই, কেন বছরের সবসময়তেই বানাই। চিকেন স্যুপও বানাই, ভেজিটেবল স্যুপও বানাই। আজকেও একটু বানাবার ইচ্ছে হলো আর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, ভেজিটেবল স্যুপটা আমি বানাতে শুরু করেছি। আমার এই কড়াইটা পেতে গেছে। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন। তোমরাও সাদা তেল দিয়ে দেবে। সাদা তেলটা একটু গরম হচ্ছে, তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। আমার তো পরিমাণে খুব কম, হ্যাঁ, জিনিসপত্রগুলো, কাজেই সেই পরিমাণ মতন আমি দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু দেবে। একটু বাটার দিয়ে দিলাম, এটা হয়ে যাক গরম। এটা গরম হয়ে যাক বন্ধুরা। এবার বাটারটা গলে গেছে, এটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ আর রসুনটা আগে দিয়ে দিলাম। সবার আগে পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, অল্প একটু কাঁচা ভাব দূর করব। এই স্যুপ কিন্তু কোনোটাই ভাজা হবে না, তোমরা তো সবাই জানো স্যুপ ভাজা হবে না। জাস্ট কাঁচা গন্ধটা একটু আগে দূর করে নিচ্ছি পেঁয়াজ রসুনের। এইবার হয়ে গেছে। এবার আমি আদার্স সব ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো, সব ভেজিটেবলসটা দেওয়া হয়ে গেল আমার। এবার আমি একটু নাড়াচাড়া করব, কাঁচা ভাবটা জাস্ট দূর হবে। জাস্ট এটা কাঁচা ভাবটা দূর হবে। আমি এতে একটু আমার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি লবণটা দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল একটু ঢেলে দিচ্ছি। যতটা পরিমাণ তোমাদের সবজি থাকবে, নিয়ম হচ্ছে তার ডবল দেবে জল। শেষে আমি একটা যে সিক্রেট মশলা দেব, সেটা হচ্ছে, দেখো, তাওয়ার উপরে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু গোটা জিরের সাথে গোটা গোলমরিচ থাকলে নিয়ে নেবে। আমার ঘরে এখন দেখছি গোটা গোলমরিচ নেই, এই যে গুঁড়ো গোলমরিচ রয়েছে। তো গুঁড়ো গোলমরিচটাই আমি কিন্তু ওই গরম তাওয়ায়, যখন এটা নাড়াচাড়া হয়ে যাচ্ছে, তাওয়া তো অলরেডি গরম হয়ে গেছে, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তখন আমি গোলমরিচটা গুঁড়োটাও এতে দিয়ে দেবো। এটা রোস্ট করে নেব এবং সব শেষে এই মশলাটা দিয়ে দেবো স্যুপে, ভেজিটেবল স্যুপে। এই রোস্টেড জিরে আর গোটা গোলমরিচের নেড়ে নিয়ে রোস্টেড যে গুঁড়োটা, সেটা দিয়ে দেবো।
এতে কিন্তু স্যুপের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে, টেস্টটা। বন্ধুরা, এটা কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি মিনিট 10 একটু আঁচটা কম আছে, আমি কিন্তু সেদ্ধ করে নিলাম। আমি দেখে নিলাম ভেজিটেবলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি এই পেঁয়াজ পাতাগুলো ছড়িয়ে দিলাম ওপর থেকে। এগুলোর একটা ফুটের দরকার রয়েছে, তার জন্য আমি পেঁয়াজ পাতাগুলো সব শেষে, পেঁয়াজের যেগুলো মোটা অংশ ছিল সেগুলো আগে দিয়ে দিয়েছি সবজির সঙ্গে। গাছের মতন যেগুলো গাছের আর ওপরের পাতার অংশটা আমি কিন্তু সব শেষে দিলাম। হ্যাঁ, এগুলোর একটু ফোটার দরকার রয়েছে, না তো কাঁচা থেকে যাবে। অনেকের ক্ষেত্রে কাঁচা ডাইজেস্ট করাটা সম্ভব হয়ে ওঠে না। অনেকের ক্ষেত্রে কাঁচা ডাইজেস্ট করা সম্ভব হয় না। তারপর আমি এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, প্রয়োজন মতন আমি দেব। থিকনেস যতটা থিকনেস আসবে সেই মতন আমি দেব। আর ইতিমধ্যে আপনারা একটু মিষ্টি দেবেন। আমি মিষ্টির বদলে যেটা দিই, আমি অল্প করে সেটা একটু দিয়ে দিলাম। আপনারা একটু চিনি দেবেন, একটু মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, ঝাল ঝাল তো স্যুপ হয় না, এটা তো ভেজিটেবল স্যুপ। স্যুপ মানেই একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই অগত্যায় আপনারা অল্প করে একটু চিনি দেবেন, মিষ্টি দেবেন। আমি মিষ্টির বদলে যেটা খাই সেটাই দিলাম। একটু চেখে দেখে নেবেন। কর্নফ্লাওয়ারটাও একটু বুঝে বুঝে দেবেন, আস্তে আস্তে ধীরে ধীরে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু থিকনেস এসে গেছে অলরেডি। এবার লাস্টে আমি দিয়ে দিলাম এই যে আমার সেই সিক্রেট মশলাটা, হ্যাঁ, যেটা আমি রোস্ট করে নিলাম আপনাদের সামনেই দেখে, সেটা দিয়ে দিলাম। অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে আমার গরম গরম ধোঁয়া ওঠা ভেজিটেবল স্যুপ। এবার জাস্ট একটি পাত্রে নামিয়ে সার্ভ করার অপেক্ষায় রয়েছে। আমার কিন্তু বন্ধুরা ধোঁয়া ওঠা ইয়াম্মি স্বাদের ভেজিটেবল স্যুপ রেডি। এবার শুধুমাত্র টেস্ট করার বা খাবার অপেক্ষায় রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে বাড়িতে, কিন্তু এই শীতকাল আসছে, এখন শীতকালের সময় একবার কেন, মাঝে মধ্যেই বানাবেন। আমিও বানাবো মাঝে মধ্যে, আমি বানাইও। হ্যাঁ, চিকেন স্যুপও বানাই, আজকে ভেজিটেবল স্যুপ বানালাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা। এবেলায় অফিসের থেকে ফেরার পথে মিস্টার ব্যানার্জি দেখুন 2 হাত ভর্তি করে কত কি বাজার করে নিয়ে এলো। মানে খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো আমি ভয়েস রেকর্ডিংয়ে বলে দিই। এখন তো আর খাতা পেনে লিখে ফর্দ করার ব্যাপারটা এখন নেই, হয় হোয়াটসঅ্যাপে টাইপ করে দিতে হয়, নয়তো সাউন্ড রেকর্ডে বলে দিয়েছিলাম। সবাই বলে দুটো মানুষ কিসের রান্না, কিসের কি, এ তো পুতুল খেলা। আমাকে বলেছে, এই লাইভেও বলেছে, আমাকে ইউটিউবের বন্ধুরাও বলেছে, আবার তোমার আবার রান্না কি, তো পুতুল খেলা। দুবেলায় বাজার, ওবেলায় এনেছে সবজি বাজার, আদার্স কিছু প্রয়োজনীয় সবজিটাই এনেছে। আবার দেখুন এবেলায় অফিস থেকে আসার পথে আপেল এনেছে, দেখুন এক ভর্তি আপেল নিয়ে এসেছে। আচ্ছা, আটা ছিল না আমার, আমরা এই আশীর্বাদ আটাটাই খাই। আটা, এই যে লবণ, মুসুর ডাল, এগুলো সব ফুরিয়ে গেছিল। আচ্ছা, কাচ্চি ঘানি সর্ষের তেল, ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেলের 2 প্যাকেট। সন্দক লবণটা আমি একটু ইউজ করি, মানে কিছু কারণে এই সন্দক লবণটা আছে, এনেছে 2 প্যাকেট এনেছে। আচ্ছা, চায়ের প্যাকেট একটা এনেছে। আমি অত দেখতে পারিনি এসে যে মানে কি আছে না আছে। বলো তুমি কি আছে না আছে, না দেখো, চা তো লাগবেই আমাদের। চা এক্সট্রা আনলে পরে কোনো ক্ষতি নেই, আমার চা হয়তো আছে, বলো চাটাও বলে দাও সাউন্ডে। চাটার কোনো অসুবিধা নেই, আমরা যা চা খাই, চাখোর মানুষ তো আমরা। আচ্ছা, এটা এনেছে একটা নিউট্রিলা সয়াবিন ফুরিয়ে গেছিল। হ্যাঁ, বেশি আনলে তো পোকা ধরে যায়, রান্না না করে ফেললে পরে বহুত মুশকিল। একটা মুড়ির প্যাকেট, আমরা ভীষণ মুড়ি খাই, আপনারা জানেন মুড়ি খেতে ভালোবাসি। একটা ম্যাগির প্যাকেট, ঠিক 2 মিনিটস সেই ম্যাগি। 2 মিনিটসে মোটেই আমরা খাই না, আমরা সেই চাউমিনের মতন করেই খাই, ম্যাগির জল ফেলে দিয়ে। আচ্ছা, রিভাইভ ছিল না আমার, এই দেখুন রিভাইভ নিয়ে এসেছে একটা বড় কন্টেনার রিভাইভের।
এই কাপড় টাপড় কাচার পর দেওয়া হয়, সুতির কাপড়গুলো বিশেষ করে। একটা ওয়াশিং মেশিনের সার্ফ এক্সেল এটা এনেছে, এটাকে কন্টেনারে ঢেলে রাখবো। এই প্যাকেটগুলো যদি পাই, অনেক সময় দোকানে থাকে না, না থাকলে কন্টেনার সমেত দামটা একটু বেশি লাগে। এতে যা হয় 5-10 টাকা যদি ছাড় দেয় সেটাই লাভ। মানে সুগৃহিণী হিসেবে আমি বলবো, এটাই আমার বলে দেওয়া আমার হাজব্যান্ডকে, যে 5-10 টাকাও যদি কম হয় তুমি পাউচেরটা নেবে, এটা ডিব্বাতে ঢেলে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না? এইভাবেই তো আমরা চললাম সারা জীবন, বাকিটাও এভাবেই চলবো, চলার চেষ্টা করব। তারপরে যে ক্রিম কেকার বিস্কুট খাই, এখানে 2 প্যাকেট ক্রিম কেকার বিস্কুট আনা হয়েছে, 2 প্যাকেট ক্রিম কেকার বিস্কুট, আর 1 প্যাকেট আবার আশীর্বাদ আটা 2 প্যাকেট আনতে বলেছিলাম। আর এনেছে খেজুর, খেজুরটাও আমরা কিন্তু খুব খাই, ওই জন্য খেজুর আপেল ফলের মধ্যে এই দুটো এবেলায় এনেছে। তাহলে দেখুন, ওবেলাতেও এনেছে সবজি, এবেলাতেও এনেছে কিন্তু এতগুলো গ্রসারি বাজার। হ্যাঁ, অথচ অনেকে বলে দুজন মানুষের আবার কি বাজার, কি রান্না, এরকম বলতে আমি শুনেছি, আমাকে ডাইরেক্ট আমাকে বলেছে। তো পুতুল খেলার। এই বাজার প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। আগে তো বাজার করতাম মাসকাবারি বাজার, পুরো সারা মাসের ফর্দ করে নিয়ে একদিন যেতাম। তখন ছেলে যখন স্কুলে যেত, সে স্কুল আওয়ার্সে আমি যেতাম, এবং তখন যেতাম রিক্সা করে। হ্যাঁ, বোধহয় 10 কেজির ওপর 12 কেজি এরকম চাল টালগুলো কিনতাম। এখন 5 কেজি মতন চাল কেনা হয়, দুজন আছি বলে। ছেলে যখন স্কুলে থাকতো তখন আমি যেতাম বাজার, গ্রসারি বাজার করতে, মান্থলি, সারা মাসের চাল, ডাল, গম, মানে আটা, সমস্ত কিছু, তেল, সব সারা বছরের মতন কিনতাম। সেই মতন কন্টেনারগুলোও আছে আমার, ফ্ল্যাটে রাখা আছে, বড় বড় সব আটার বড় বড় কন্টেনার, 10 কেজি আটা, 10 কেজি চাল, এরকমভাবে কেনা হতো। তো তারপর তো ছেলে চাকরি পেয়ে গেল যখন, তখন তো আর খুব মন খারাপ, রান্না বান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কোনো কিছুই ইচ্ছে করে না। হ্যাঁ, চাকরি পেয়ে গেল যখন, তখন জিনিসগুলো সব দেখছি নষ্ট হচ্ছে। বেসনের প্যাকেটে বেসন নষ্ট হয়ে গেল, ছাতুর প্যাকেটে ছাতু নষ্ট হয়ে গেল, ছোলা, মটর বা আদার্স বরবটি খাই আমরা, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডালে পোকা ধরে যাচ্ছে, এই সমস্ত আরও অনেক জিনিস, পাঁপড়ও নষ্ট হয়ে যাচ্ছে, সব পোকা ধরে যাচ্ছে। তখন থেকে আমি মোটামুটি বাজারের ওই মাসকাবারি বাজারের লেভেলটা অনেক কমিয়ে দিলাম, অ্যামাউন্টটা। তারপর আস্তে আস্তে এখন এমন একটা ধাত করে ফেলেছি যে জিনিস যখন ফোড়াই তখন একসাথে বেশ কিছু জিনিস আনিয়ে নিই, যখন ফোড়াই তখন বেশ কিছু জিনিস আনিয়ে নিই, সেই জিনিস আনিয়ে নিই। সেই মাসকাবারি বাজারের ব্যাপারটা কিন্তু এখন আর রাখি না, জানেন তো, যে ওয়েস্টেজ হয়, প্রচুর জিনিস নষ্ট হয়। আলমারিতে দেখি, আলমারির ভেতরেই তো স্টোরটা রাখা হয়, আমি এর আগেও রাখতাম, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট হওয়ার ভয়ে, অপচয় জিনিসটা, তার জন্য আমি যখন যেরকম ফুরোই, একসাথে তো ফুরোলে পরে একটাই জিনিস আনবে তা তো না, অনেকগুলো জিনিস একসাথে আনবে, সেইভাবে আমি গ্রসারি বাজারটা করি। শেয়ার করলাম আপনাদের সাথে আমার মনের কথাটি। বন্ধুরা, আমি একটু আগে বাজার দেখাচ্ছিলাম, বাজার দেখাতে গিয়ে আমি না বলে ফেলেছি সারা বছরের বাজার করতাম আগে, কিন্তু বছরের না, সারা মাসের গ্রসারি বাজার, স্টেশনারি বাজারটা করতাম, ওটা মাসের হবে, বছরের ভুল করে বলে ফেলেছি। হ্যাঁ, ওই জন্য আমি আপনাদেরকে বলে নিলাম। আমরা রাতে লুচি ডিনারে তৈরি করছি, আমরা নয়, আমি। হ্যাঁ, তারপর সারাদিনের শেষ হতে চললো প্রায়, এবার ডিনারটা করে নেবো। গরম গরম লুচি, তরকারি, একটু মিষ্টি রয়েছে। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটি আর বড় করছি না। আপনারাও সব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, এখানেই গুড নাইট জানিয়ে দিলাম। টাটা। সবাই কিন্তু সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি দেখবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট।